আসলে আমি বুঝতে পারি না যে আমার জ্বর হঠাৎ করে রাত্রেবেলায় শুয়েছি ভালো, সকালে দেখি অনেক জ্বর। তো জ্বর, শরীর ব্যথা, 2 দিন ধরে জ্বর বিদায়, ওষুধ খাওয়ার পরে জ্বর ভালো হয়ে গেছে। পরে ব্যথা যাইতেছে না আর বমি হইতেছে অনেক। লাস্টে মানে রক্ত সিবিসি টেস্ট করলাম, করার পরে ধরা হয়েছে যে এটা ডেঙ্গু। ডেঙ্গুর কারণে পরে আবার এখানে আবার তৃতীয় দিনের মাথায় আবার টেস্ট করছি, কইতেছে প্লাটিনেট কমে যেতেছে, তুমি তাড়াতাড়ি ভর্তি হও। তো আমার এক ভাই বুদ্ধি দিছে, কইতেছে আমাদের সাথে আমার কলিগ, উনি বলছে যে তুমি এতে চলে যাও, যে ঢাকা ডিএনসিসিতে চলে যাও, ওখানে অনেক ভালো চিকিৎসা হয়। প্রথমে ছিল 59,000, দ্বিতীয়ত টেস্ট করছি যখন শুধু প্লাটিনেট কাউন্ট করছি তখন হয়েছে 48,000, এর পরবর্তীতে 15,000-এর ভিতরে চলে আসছে। ভয় তো অবশ্যই, এটা নিয়ে একটু সংকোচ, আর আল্লাহর রহমতে এমনি অন্য কোনো সমস্যা নাই। প্লাটিন এখন স্যালাইন দিছি, এবার বাকিটা আল্লাহর হাতে। আর টেস্ট সিবিসি টেস্টে আজকে নিছে, যা আসে আর কি, রেজাল্ট কেমন আসে তা তো জানি না রিপোর্টে। আমি থাকি বনানীতে। বনানীতে অনেক মশার কারণে আর কি মনে করেন ডেঙ্গু ধরা পড়ছে, প্লাটিনেটের ভাঙতেছিল। তখন আমি অনেক ঘাবড়ে গেছিলাম। ঘাবড়ে যাওয়ার পরে এই মেডিকেল আসছি। মেডিকেল আসার পরে এই যে এখন আস্তে আস্তে এখন সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে। এখন মশার ওষুধ এখন এত বেশি করে না, ঘর যদি হারে কাজ করে না, অনেক দিন ধরে দেখা যায় না। মশার ওষুধ অনেক দিন ধরে দেখা যায় না, যারা যে দেয় তাদেরও দেখা যায় না। এখন তো এরকম করলে তো সমস্যা না। মশার উৎপাত যেমন যেমন মনে করেন একজনের ডেঙ্গু হয়ে গেছে, যেমন আমার হয়ে গেছে, আরও তো মানুষের হতে পারে, কোনো বেলিউশন নাই তো, অনেক অনেক মানুষের তো ডেঙ্গু। আমি মহাখালী ওয়ারলেস গেটে থাকি। মশার উপদ্রব ইদানিং অনেক বাড়ছে, যার কারণে আমার ডেঙ্গু হয়েছে এবং আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি।